হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিউটোরিয়াল এডুকেশন। টিউটোরিয়াল এডুকেশন আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমরা জিও ক্র্যাক এসএলএসটি সিরিজের যে ভিডিও শুরু করেছিলাম, তো আজকের যে ভিডিওটি করতে চলেছি আমরা নতুন একটা সিরিজ শুরু করতে চলেছি, যেটা প্র্যাকটিক্যাল জিওগ্রাফির উপরে যে কার্টোগ্রাফিক টেকনিক রয়েছে। আমরা সচরাচর জানি যে কার্টোগ্রাফিক টেকনিক বা প্র্যাকটিক্যাল জিওগ্রাফি যেটা আমাদের এসএলএসটির জন্য একটা ভিভিআইপি বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যেখানে একটা নির্দিষ্ট স্কোর করা কিন্তু খুবই সহজ। বেসিক কয়েক কিছু জিনিস জানা থাকলে কিন্তু এই প্র্যাকটিক্যাল জিওগ্রাফি থেকে যতগুলো প্রশ্ন আসবে সবগুলো কিন্তু উত্তর করে আসা সঠিকভাবে কিন্তু একটা খুব কঠিন ব্যাপার নয়। তবে আমাদেরকে যে বিষয়গুলো দেখতে হবে, যে খুঁটিয়ে খুঁটিয়ে একটু পড়তে হবে। তো আমরা আজকে এই সিলেবাস অ্যানালাইসিসের মাধ্যমে, বুক লিস্টের মাধ্যমে ভিডিওটি শুরু করছি। এর পরবর্তী ভিডিওগুলিতে আমরা বিভিন্ন টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমরা দেখে নিই যে সিলেবাসটা কি রয়েছে এবং সিলেবাসটা কভার জন্য কি বুক বা বই পড়তে হবে এবং স্টাডি প্ল্যান আমার কি হবে। তো আমি সঙ্গে রয়েছি মেহবুব। চলো ভিডিওটি শুরু করা যাক দেরি না করে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো প্রথমেই বলে নিই যে আমরা অনলাইন মক টেস্ট সিরিজ একটা চালু করেছি, কারণ হচ্ছে প্রিপারেশনের সঙ্গে সঙ্গে প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে এবং নিজের প্রিপারেশনের লেভেল কতটুকু সেটাও দেখার প্রয়োজন রয়েছে। তো টোটাল 10টা টপিকের মধ্যে 10টা টপিকের উপর 10টা মক টেস্ট রয়েছে এবং ফুল মক টেস্ট রয়েছে 5টা। ঠিক আছে, এটা সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু নেওয়া হবে। হ্যাঁ, অ্যাপের মাধ্যমে অনলাইন মোডে তোমরা সঠিক উত্তর কি করেছো সেটাও দেখতে পাবে, বা কোটা ভুল উত্তর করেছো সেটাও দেখতে পাবে। ফিজ রাখা হয়েছে মাত্র 500 টাকা। এবং যারা ইচ্ছুক রয়েছে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ দেওয়া এখানে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে, অথবা আমাদের ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে জয়েন করেও তোমরা বিষয়টা জানতে পারো। তো আমরা প্রথমেই দেখে নিই যে সিলেবাস কি কি রয়েছে। প্রথমে আমরা যেটা সিলেবাসটা দেখবো সেটা হচ্ছে 9, 10 এবং 11, 12 এর যে কম্বাইন্ড হিসাবে যে সিলেবাসটা রয়েছে বা প্রাইমারি সিলেবাস যেটা রয়েছে। হ্যাঁ, সেই প্রাইমারি সিলেবাস যেটা সেটা আমরা দেখে নিই। দেখো, স্কেলের বিভিন্ন প্রকৃতি, ব্যবহার বা স্কেলের যে এনলার্জমেন্ট, রিডাকশন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়ে আসবে। এটা অবশ্যই ম্যাপ স্কেল। হ্যাঁ, ম্যাপ স্কেল হিসাবে পড়তে হবে। ঠিক আছে, তারপরে দেখো কার্টোগ্রাফিক টেকনিক অফ রিপ্রেজেন্টেশন, মানে বিভিন্ন মানচিত্র উপস্থাপনার যে কৌশলগুলো রয়েছে বা বিভিন্ন ধরনের মানচিত্র, কোরোপ্লেথ, আইসোপ্লেথ, কোরোক্রোম্যাটিক, থিমেটিক ম্যাপ বা বিভিন্ন ডেটা কার্টোগ্রাম যেগুলো আমরা বার ডায়াগ্রাম, স্পাই ডায়াগ্রাম বা ডট ম্যাপ, স্ফিয়ার ম্যাপ, এই সমস্ত বিষয়গুলো কোনটার কোথায় ব্যবহার সেগুলো আমাদেরকে জানতে হবে। তারপরে দেখো ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ, এটা একটা নির্দিষ্ট একটা হিউজ জিনিস আছে, এর মধ্যে অনেকগুলো বিষয় বোঝার রয়েছে যেখান থেকে প্রশ্ন আসে অনেকবারই। তো সেইটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূসংস্থানিক মানচিত্র বিষয়টা দেখতে হবে। তারপরে দেখো ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ, যেগুলো বিভিন্ন প্রজেকশনের টাইপ, তাদের ব্যবহার বা কোন দেশ কোন প্রজেকশনে আঁকা হয়। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো থেকে প্রশ্ন আসে, এগুলো জানতে হবে। তারপর স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, যেমন সেন্ট্রাল টেন্ডেন্সি বা ডিসপারশন, যেগুলো মিড মিডিয়ান মোড, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, তারপরে আছে স্ক্যাটার ডায়াগ্রাম, তারপরে মনে করো টাইম সিরিজ, এই সমস্ত বিষয়গুলো একটু ডিটেলসে গভীরে জানলে কিন্তু খুব একটা কঠিন নয় প্র্যাকটিক্যালে স্কোর করা। তার সঙ্গে দেখো শুধু 11, 12 এর জন্য কিছু এক্সট্রা টপিক রয়েছে, যেগুলো আমরা একটু দেখে নিই। যে ম্যাপ ক্লাসিফিকেশন, বিভিন্ন টাইপের ম্যাপের যে ক্লাসিফিকেশন করা হয় এবং তার ইন্টারপ্রিটেশন গুলো কিভাবে করতে হয় সেগুলো, এবং থিমেটিক ম্যাপিং যে বিষয়গুলো একটা রয়েছে, এটাও কিন্তু বা বিষয় ভিত্তিক মানচিত্র যেটা কিভাবে নির্মাণ করতে হয় বা তার কৌশলগুলো সেগুলো রয়েছে। এলিমেন্টারি সার্ভেইং অ্যান্ড লেভেলিং টেকনিক, অর্থাৎ সার্ভের বিভিন্ন টেকনিক, যেমন ডাম্পি লেভেল, প্রিজমেটিক কম্পাস, চেন সার্ভে, থিওডোলাইট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু 11, 12 এর সিলেবাসে স্পেশালি রয়েছে। তারপরে রয়েছে এরিয়াল ফটো, স্যাটেলাইট ইমেজারি ইন্টারপ্রিটেশন, এই সমস্ত এরিয়াল ফটো ইন্টারপ্রিটেশন বা স্যাটেলাইট ইমেজের ইন্টারপ্রিটেশন, এই সমস্ত বিষয়গুলো, বিভিন্ন টেকনিক, যন্ত্রপাতি, সমস্ত বিষয়গুলো কিন্তু জানতে হবে। এখান থেকে প্রচুর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এবং সর্বশেষ রয়েছে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, যেটা রিসেন্ট এডিশন আমাদের
জিওগ্রাফির প্র্যাকটিক্যালে রিসেন্টলি এসেছে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে নিচু ক্লাসের বইয়েও কিন্তু এগুলো ঢুকে গেছে। তো এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যেখানে প্রশ্ন আসার ক্ষেত্র সেগুলো আমাদেরকে জানতে হবে। তো আমরা আশা করি যে প্র্যাকটিক্যাল যে সিরিজ শুরু করতে চলেছি সেই সিরিজের সমস্ত বিষয়গুলো টপিক ওয়াইজ আমরা আলোচনা করব। তো এবার আমরা দেখে নিই যে বুক লিস্ট আমাদেরকে কি পড়তে হবে প্র্যাকটিক্যালের জন্য। তো আমি ইংলিশ বুক, যে ইংলিশ মিডিয়ামের বুক, দুটো বই প্রেফার করব তোমাদেরকে। তবে মেন বুক হচ্ছে এই ১ নম্বর বুক হচ্ছে আশিস সরকারের যে প্র্যাকটিক্যাল জিওগ্রাফি এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ। এটা কিন্তু অবশ্যই যারা ইংরেজিতে বই পড়তে চাও কিন্তু এটা আগে পড়তে হবে। কারণ আমরা দেখিয়েছি যে আহ, বিগত যে এসএলএসটি পরীক্ষার যে প্রশ্ন সেখানে কিন্তু আশিস সরকার থেকে হুবহু মিলে গেছে অনেকগুলো। এছাড়াও কিন্তু আরএল সিং এর একটা যে ডান দিকের বই আমাদের রয়েছে এলিমেন্টস অফ প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, এই বইটাও তোমরা কিনতে পারো। ঠিক আছে। আরএল সিং এর আর রানা পিভি সিং এর লেখা, এটাও কিন্তু খুব ভালো বই। সার্ভেইং টেকনিক গুলো কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে। বাংলা মাধ্যমে যারা বই পড়তে চাও তোমরা যে কোনো অনার্স এর বই যেগুলো অনার্স লেভেলে পড়েছো সেটাও পড়তে পারো। বা আমি ব্যক্তিগতভাবে পড়েছি শঙ্কর অধিকারী বইটা, কিন্তু ২-৩টে খণ্ডে রয়েছে যেগুলো, সেগুলো তোমরা পড়তে পারো। দুলাল দাস বা যুধিষ্ঠির হাজরা যে ডান দিকের অনার্স এর ব্যবহারিক ভূগোল অনার্স বলে লেখা আছে, এটাও কিন্তু তোমরা কিনে পড়তে পারো। যদি তোমাদের কাছে অন্য নতুন কোনো বই সন্ধান থাকে সেটাও তোমরা কিনতে পারো। ঠিক আছে। এছাড়াও যে এনসি দাসের স্ট্যাটিস্টিক্স অনেকেই ফলো করে, শুধু স্ট্যাটিস্টিক্সটা কভার করে। বা রিমোট সেন্সিং এর জন্য প্রদীপ কুমার গুহ বলে একজন ব্যক্তি রিমোট সেন্সিং বইটা রয়েছে, খুব ভালো বই, আমি ব্যক্তিগতভাবে পড়েছি। ঠিক আছে। প্রদীপ কুমার গুহ খুব পাতলা বই, কিন্তু রিমোট সেন্সিং এরিয়াল ফটোগ্রাফি বিষয়টা কিন্তু ভালোভাবে কভার করবে। তো আমরা এই বুক লিস্ট নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আমাদের যে টেস্ট সিরিজে তোমরা যদি এনরোল হতে চাও অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ঠিক আছে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমরা প্র্যাকটিক্যালের স্ট্যাটিস্টিক্যালি ধারাবাহিকভাবে যে চ্যাপ্টার ওয়াইজ যে আলোচনা সেগুলো কিন্তু আমরা এই চ্যানেলে শুরু করতে চলেছি। তো আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ যেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু চাইলে জয়েন হতে পারো, সেখান থেকে কিন্তু উপকৃত হবে। আমরা ফ্রি মক টেস্ট যেগুলো দিই সেগুলো কিন্তু পেতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও। ধন্যবাদ।